গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে সাধারণ নির্বাচন হচ্ছে আজ। 2021 সালে সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকারের উৎখাতের পর এটি প্রথম নির্বাচন। কঠোর আইন ও চরম ভয়ের পরিবেশে অনুষ্ঠিত এই ভোটকে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্ব দেখছে রাজনৈতিক প্রহসন হিসেবে। ব্যালটের আগে ফলাফল, ভোটের আগে ক্ষমতা বণ্টন আর গণতন্ত্রের নামে সামরিক শাসনকে বৈধতার চেষ্টা, এমন নানা অভিযোগ সঙ্গী করে মিয়ানমারে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোট। সকাল থেকে ভোট কেন্দ্রে আসতে শুরু করে ভোটাররা। ভোট দিয়ে কেন্দ্রের বাইরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। তবে এই চিত্র গুটি কয়েক কেন্দ্রে। ভোটও হচ্ছে কেবল জান্তা নিয়ন্ত্রিত অঞ্চলে। তাই নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলের বড় একটি জনগোষ্ঠী। দুপুরের আগেই ভোট দিয়েছেন জান্তা প্রধান মিন অংলাই। এ সময় নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেন তিনি। 2020 সালের ভোটকে কারচুপি আখ্যা দিয়ে তার পুনরাবৃত্তি হবে না বলে জানান জান্তা প্রধান। সানশাইন আটা ময়দা সুজি, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কর্তৃপক্ষ, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের ভালো প্রস্তুতি আছে। সন্ধ্যায় প্রাথমিক ফল জানাতে পারবো আমরা। কেন্দ্রে থাকা 7টি ভিন্ন ব্যালটে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, আঞ্চলিক কক্ষ এবং জাতিগত প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন নাগরিকরা। 4000-এর ভোটারের জন্য এখানে দুটি অংশের ব্যবস্থা করা হয়েছে, যেখানে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, আঞ্চলিক কক্ষ এবং জাতিগত প্রতিনিধি নির্বাচনে 7টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। জানুয়ারির 11 ও 25 তারিখে আরও 2 দফায় ভোটের কথা বলা হয়েছে। তবে ভোট গণনা ও ফল ঘোষণার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। গৃহযুদ্ধের ছায়ায় আয়োজিত এই ভোটকে ঘিরে শুরু থেকেই প্রশ্নের মুখে জান্তা সরকারের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা। আন্তর্জাতিক মহলে এরই মধ্যে একে ডাকছে প্রহসনের নির্বাচন নামে। জাতিসংঘ থেকে ইইউ, পুরো আন্তর্জাতিক মহলেই বইছে নিন্দার ঝড়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।